আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি আইসিটি বেচ, আশা করি সবাই ভালো আছো। এইচটিএমএল এর ধারাবাহিকতার আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে অর্ডার লিস্টের এইচটিএমএল করতে হয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি রেখেছি, কারণ এটি রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ডে 2018 সালে এসেছিল একসাথে। এই সবগুলো বোর্ডে দেখো, আমাকে যদি পরীক্ষায় বলা হয়, যেমন এই পরীক্ষার বোর্ডে এসেছে, যদি বলা হয় এইটার HTML কোডিং করো, কিভাবে এটা করব, তার আগে আমরা একটু জেনে নেই নতুন কি কি ট্যাগের ব্যবহার এটার মধ্যে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আইসিটির টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 95%-এরও বেশি কমন পেতে আমাদের এই সুপার সাজেশনটি এখনই সংগ্রহ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ করলেই সাজেশনটি পেয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে নতুন ইউ ট্যাগের ব্যবহার রয়েছে, নতুন UL ট্যাগের ব্যবহার রয়েছে, এটা দ্বারা বোঝায় অর্ডার লিস্ট, এবং আরেকটি ট্যাগের ব্যবহার সেটা হচ্ছে LI অর্থাৎ লিস্ট আইটেম। এই তিনটা নতুন ট্যাগের ব্যবহার আমরা শিখবো। দেখো, এখন এটা আমার করতে হবে HTML কোডিং। আমরা অ্যান্সার দিয়ে স্টার্ট করব, ANS দিয়ে স্টার্ট করলাম। এবার HTML শুরু করার পূর্বে আমাদের বেসিক ট্যাগ লাগে, যেগুলো সব ধরনের HTML কোডিংয়ে করতে হয়। সেগুলো হচ্ছে কি HTML এর ঠিক পর, আমি প্রত্যেক ক্লাসেই বলি, এটা এই ক্লাসও বলে দেই, HTML এর ঠিক পর তুমি চাইলে হেড, টাইটেল, হেড এই পার্টটা লিখতেও পারো, না লিখতেও পারো। এইখানে না লিখলেও 100% হবে। তুমি তোমার বইটা খুলে তুমি দেখতে পারো, HTML এর ঠিক পর হেড, টাইটেল, হেড এই পার্টটা বেশিরভাগ জায়গায় লেখা নাই। এবং এরপর তাহলে তুমি কি শুরু করবে? HTML এর পর তুমি শুরু করবে বডি, BODY। আচ্ছা বলি, আরেকটা বিষয় বলে রাখি, হেড, টাইটেল, হেড এটার কাজ হচ্ছে মূলত তুমি তোমার HTML কোডিংটাকে কি নামে সেভ করবা। এটা সেভ করার জন্য আমার কিন্তু বলে নাই যে এটা তুমি সেভ করো, তাই আমি এটা লিখি নাই। যদি পরীক্ষায় বলতো যে তুমি নির্দিষ্ট নামে সেভ করো, তখন আমার কিন্তু হেড, টাইটেল, হেড এই পার্টটা দেওয়া লাগতো। আচ্ছা, তাহলে HTML এর পর ঠিক সরাসরি আমি বডিতে চলে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় আমি এখানে একটু ব্যাখ্যা করে বলি। এইটা একটা বক্সের মধ্যে দেওয়া। অনেক শিক্ষার্থী ভুল করে মনে করে এটা একটা টেবিল। আসলে এটা টেবিল না। তোমার পরীক্ষায় এই যে বর্ডারটা দেওয়া, এটা দিলেও যা, না দিলেও তা, অর্থাৎ এটা জাস্ট একটা বক্স করে বোঝানো হয়েছে। এটা কিন্তু কোনো টেবিল না। অর্থাৎ এই যে এই লাইনটার কোনো কাজ নাই আমার এটার মধ্যে। তাহলে কাজ যদি না থাকে, এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট লিস্ট লেখার নিচে একটা আন্ডারলাইন, আন্ডারলাইনের জন্য আমাদের এই ইউ ট্যাগটা ব্যবহার করতে হবে। তাহলে ইউ দিয়ে আমি স্টার্ট করলাম। এবার এই সাবজেক্ট লিস্টটা লিখে দিব, SUBJECT সাবজেক্ট লিস্ট। ইউ ট্যাগ শুরু করেছিলাম, আমরা জানি যে কোনো ট্যাগ শুরু করলে শেষ করতে হয়। ইউটাকে ক্লোজ করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এইটার মাধ্যমে কিন্তু এই ইউ ট্যাগটা এইটার নিচে আন্ডারলাইন নিয়ে আসবে। এরপর দেখতে পাচ্ছি বাংলা, ইংলিশ, আইসিটি এগুলা লিস্ট আকারে আছে, অর্থাৎ অর্ডার লিস্ট আকারে আছে। এটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট তুমি কিভাবে বুঝবে? যে কোনো লিস্ট যদি 1 2 ABC রোমান সংখ্যা এগুলো যদি থাকে, তাহলে এটা অর্ডার লিস্ট। আর যদি এখানে কিছু না থাকতো, শুধু একটা ফোটা ফোটা থাকতো, অথবা কিচ্ছু না থাকতো, জাস্ট বাংলা, ইংলিশ, আইসিটি লেখা থাকতো ধারাবাহিক, তাহলে এটা হতো আনঅর্ডার লিস্ট। এখানে দেখতে পাচ্ছি 1 2 দেওয়া, তাই এটা অর্ডার লিস্ট। তাই আমরা এখানে একটা ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে OL টাইপ, TYP, অর্থাৎ আমার এই লেখাগুলো OL টাইপের, অর্থাৎ অর্ডার লিস্ট টাইপের। এখানে সমান চিহ্ন দেওয়ার পর আমরা কোটেশনের ভেতরে 1 দিয়ে দিব। 1টা কেন দিলাম? 1টা দেওয়ার কারণ হচ্ছে এটা দ্বারা কম্পিউটার অটোমেটিক বুঝে যাবে যে প্রথমটা হবে 1, পরেরটা 2, পরেরটা 3। আমার এটা বারবার লিখতে হবে না। আবার যদি আমি এখানে এ লিখতাম OL টাইপের মধ্যে, তাহলে ABC এইভাবে চলে আসতো। এখানে যদি রোমান সংখ্যা লিখতাম, রোমান সংখ্যায় 1 2 এগুলো চলে আসতো। অর্থাৎ OL টাইপ একবার লিখলেই এটা হয়ে যায়। তাহলে আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে হচ্ছে দেখতে পাচ্ছি লিস্ট আইটেম, অর্থাৎ এগুলো হচ্ছে লিস্ট আইটেম, বাংলা, ইংলিশ, আইসিটি। তাই আমরা এই LI ট্যাগটা ব্যবহার করব, যার পুনরূপ হচ্ছে লিস্ট আইটেম। LI লেখার পর এটা কি? বাংলা, BANGLA, বাংলা লিস্ট আইটেম শুরু করেছিলাম। এখানে ক্লোজ করব LI কে, অর্থাৎ লিস্ট আইটেমকে। এরপর আরেকটা লিস্ট আইটেম দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে ইংলিশ। তাই আরেকটা শুরু করলাম, ENGLISH, ইংলিশ। এটাকে ক্লোজ করব, লিস্ট আইটেমকে ক্লোজ করলাম।
এবং এইখানে আরেকটা দেখতে পাচ্ছি আইসিটি, তাহলে আরেকটা লিস্ট আইটেম দিয়ে দেই, LI শুরু, ICT, লিস্ট আইটেমটাকে ক্লোজ করব, ক্লোজ LI। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের লিস্ট আইটেম সম্পূর্ণ হয়েছে। এখানে ওএলটাকে শুরু করেছিলাম, আমি এই পাশে এই ওএলটাকে ক্লোজ করতে হবে। তাহলে এই ওএলটাকে আমি ক্লোজ করলাম, ওএল অর্ডার লিস্টকে আমি ক্লোজ করলাম। আমরা জানি এটা হচ্ছে ক্লোজ ট্যাগ। ওএলটাকে ক্লোজ করার পর আমার এই বডিকে ক্লোজ করতে হবে। তাহলে আমি এখানে ক্লোজ করলাম বডিকে, BODY, এবং সর্বশেষে আমি ক্লোজ করলাম HTML কে, ক্লোজ HTML। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই কিন্তু আমাদের এই অর্ডার লিস্ট এর যেই HTMLটা সম্পূর্ণ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি এর কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবে, আর কি কি বিষয়ে ভিডিও চাও সেগুলো জানিয়ে রাখবে, আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। আর এই কয়েকটা ভিডিওর পর কিন্তু আমরা বোর্ড কোশ্চেনের সমাধান করার ট্রাই করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল এক্সাম বা টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।